নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছি বিস্তারিত খবরের দিকে। পূজালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি ক্লাসের জন্য বন্ধ করে রাখা হয় পাখা এবং জল। এমনটাই অভিযোগ উঠল পূজালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীপুর উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অঙ্গনওয়াড়ি শিক্ষিকা জানান, ইএসআই এর অনুমতি নিয়েই এই সেন্টার চালু করা হয়। বজবজ ১ নম্বর ব্লক অন্তর্গত পূজালী পৌরসভা, সেখানেই সকালে চলে এই সেন্টার। ১১টা থেকে আবার চালু হয় প্রাথমিক বিদ্যালয়, সেখানে আবার মিড ডে মিলে রান্না হয়। এখানে কিন্তু জলের ব্যবস্থা এবং ইলেকট্রিক ব্যবস্থা আছে, তবে আমাদের ক্ষেত্রে সেটা দেওয়া হয় না। এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অতি কষ্টে আমাদের ক্লাস করতে হয়। ক্লাসে পাখা না থাকার দরুন বাচ্চারা স্কুলে আসতে চায় না, অভিভাবক পাঠায় না, শুধু খাবার নিয়ে চলে যায়। ছোট ছোট বাচ্চারা যে আসছে স্কুলে, লাইট আছে, পাখা গুলো চালাচ্ছে না, কি বলবো? কষ্ট হয়, বাচ্চারা আসতে চায় না তো পাখার জন্য। হ্যাঁ, গরম হয়, কষ্ট হয়, একটু জল খাবে, কিছু পারে না, হাত ধরে কিছু পারে না। আমরা তো বসেও খাওয়াতে পারি না, বসেও খাওয়াবো বাচ্চাদের পারি না, জল নেই। জল স্কুলে নেই? হ্যাঁ, জল আছে, পিছনে ১০০০ লিটার ট্যাঙ্ক বসানো, জল পরে নষ্ট হয়, কিন্তু আমাদের কেন দেয় না? কেন কি জানি? আপনাদের এসআই পারমিশন আছে? হ্যাঁ, তারও জল দেবে না কেন? কি করে জানি? এসআই আমরা চিঠি দেন দিয়ে ওটা আমরা এই তো বলে। পাশের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস বাবুকে বিষয়টা জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করে না। তিনি বলেন, প্রতি রুমে পাখা চলবে, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। স্কুলে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকলেও কিন্তু মিড ডে মিলের জন্য জলের ব্যবস্থা বন্ধ করে রাখা হয়। মিড ডে মিলের সহায়িকা বলেন, বাইরে থেকে অতি কষ্টের সঙ্গে জল আনতে হয়। বাচ্চাদের বাথরুম পর্যন্ত বন্ধ করে রাখা হয়, জল থাকে না। জল না থাকায় বাচ্চাদের বাথরুমের সমস্যায় পড়তে হচ্ছে। অসুবিধা হয় তো পড়তে, কারেন্ট নেই, জল নেই, তারপরে রান্না সব দিন হয় না এই জলের জন্য। আচ্ছা, এই যে জলের জন্য রান্না হয় না, এই কারেন্ট নেই, স্কুলে তো পাখা লাগানো আছে, ইলেকট্রিকও তো আছে বোর্ডে, তাহলে ওখানে দেখা হচ্ছে না কেন? এই যে এখানে যে প্রাইমারি আছে না, 1 থেকে না 4 না, হ্যাঁ 4 পর্যন্ত, তা ওইটা তো ওরা তো দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না? কেন সেটা আমি বলতে পারবো না। তো আপনারা জানাননি তো বাচ্চাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, বাচ্চাদের কষ্ট হয় তো, আমরাও আসি, বা বাচ্চারা পড়বে কি করে কারেন্ট না থাকলে? হ্যাঁ, বাচ্চারা যে একটু বাচ্চারা আসবে এই রোদেতে এসে, তাদের আর পড়তে ভালো লাগবে না? একটু খাওয়া। এ বিষয়ে সবিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির থেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি কালীপুর উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয় দীর্ঘদিনে অভিযোগ হচ্ছে, এই বিদ্যালয় সকালবেলায় মানে সকাল মর্নিং আওয়ার্সে চলে ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল অর্থাৎ খিচুড়ি, যেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত, ছোট ছোট বাচ্চাকে স্কুলমুখী করার জন্য বাচ্চাদের খিচুড়ি এবং পুষ্টিকর খাদ্য ডিম সঙ্গে দেওয়া হয়। কিন্তু বাচ্চারা যে এখানে স্কুলে গেলে যে ক্লাস করতে আসবে, এই স্কুলের বিদ্যালয়ে যে কক্ষের মধ্যে যে পাখাগুলো আছে, যে পাখাগুলো আছে অথচ চলে না। ইলেকট্রিক আছে এখানে, কিন্তু স্কুলের কর্তৃপক্ষ এখানে ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল স্কুলে যারা পড়াতে আসে বা যে ছোট ছোট বাচ্চারা আসে তাদের জন্য পাখা এরা বন্ধ করে রাখে। কারণ তাদের বক্তব্য যে তোমরা বেশি ইলেকট্রিক অপচয় করো। প্রশ্ন উঠছে, এখানে একটা ঘরে মাত্র কয়েকশো বাচ্চা, ৫০-৬০টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা যাদের বয়স মূলত ১ থেকে ৫ থেকে ৬ বছর মধ্যে হয়, যারা এখান থেকে পড়ে তারপর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, সেই সব বাচ্চারা এখানে পড়তে আসে এবং তাদের সরকারের প্রচেষ্টা করে স্কুল অভিমুখী করার জন্য। কিন্তু স্কুলের মধ্যে তাদের জল না থাকায়, তাদের খিচুড়ি যারা রান্না করেন এবং তাদের পুষ্টিকর খাদ্য যারা দেয়, সেই জল, স্কুলের জল আছে, জলের ট্যাঙ্ক আছে, ১০০০ লিটার জলের ব্যবস্থাও আছে, তারপরেও জলের লাইন বন্ধ করে দেয়। এমনটাই অভিযোগ করছেন এখানে আসা ছোট ছোট পড়ুয়াদের অভিভাবকরা। তারা আমাদের জানিয়েছেন যে এখানে যদি বাচ্চারা কোনো কারণে বাথরুমে যেতে চায়, তার জলের ব্যবস্থা নেই, যে তারা অত্যন্ত ছোট বাচ্চা। মূলত দ্বিতীয় কারণ হচ্ছে
এখানে যারা রান্না করে অতি কষ্টের সঙ্গে রান্না করে, তাদের বাইরে থেকে এবং তাদের বাড়ি থেকে জল বয়ে আনতে হয় স্কুলে, অথচ জলের ব্যবস্থা আছে। ছোট ছোট যে বাচ্চাগুলো আছে যারা সবে হাঁটতে শিখেছে, সবে পড়তে শিখেছে, সবে অ আ ক খ বলতে শিখেছে, তাদের একটা করে জলের বোতল নিয়ে আসে, তারা কতই বা জল সঙ্গে করে আনতে পারবে? সেই জলের ব্যবস্থাও এখানে নেই। এত কিছু করে, এমনকি রান্না করবে ছোট ছোট বাচ্চারা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রান্না করে পরিবেশন করতে পারে, সেই ব্যবস্থাও করে এখানে। তারা অভিযোগ করছেন যারা এখানে রান্না করেন মিড ডে মিলে, অর্থাৎ কর্মী সহায়িকা, তিনি বলছেন যে এখানে রান্না করি যে বহুবার এখানে উনুন ধুনি তৈরি করেছেন, ভেঙে দেওয়া হয়েছে। স্কুলের আধিকারিক অর্থাৎ প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনার সঙ্গে যোগাযোগ করে স্থানীয় কাউন্সিলর 1 নম্বর, এখানে যেহেতু পূজালী পৌরসভা দীর্ঘদিন ভোট না হওয়ায় যারা বর্তমান আছেন এই পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, ওনার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। পূজালী পৌরসভার ঢিলছোড়া দূরত্বেই পূজালী পৌরসভা, যে পৌরসভা যে আজকে মডেল হিসাবে পরিচিত, এই পৌরসভা উন্নয়নে খতিয়ানে আকাশ ছোঁয়া, কিন্তু অথচ ঢিলছোড়া দূরত্বে যে পৌরসভা এই এত কষ্ট, ছোট ছোট বাচ্চারা যে পরে ইলেকট্রিক লাইনটুকু দেয় না, যেটা ইএসআই পারমিশন নিয়ে যারা এখানে স্কুল করছে সেইটুকু ব্যবস্থা করবেটাকে। সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। পূজালী থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।